তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2025-এ তোমাদের কত নাম্বারে তোমরা বৃত্তি পাবে। দেখো শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমাদের প্রতিটি উপজেলা এবং থানা অনুযায়ী তোমাদের কিন্তু বৃত্তিগুলো তোমরা পাবে, অর্থাৎ ট্যালেন্ট পুলে বৃত্তি এবং সাধারণ গ্রেডে তোমরা দুইটা অনুযায়ী বৃত্তি পাবে। তো এখানে 50% তোমরা ছাত্ররা বৃত্তি পাবে এবং 50% কিন্তু ছাত্রীরা বৃত্তি পাবে শিক্ষার্থী। আর তোমাদের রেজাল্টটা তারা ঈদের আগে প্রকাশ করতে চায়, অর্থাৎ কর্তৃপক্ষ চেয়েছে যে তোমাদের ঈদের আগে রেজাল্টটা প্রকাশ করতে। তো ঈদের আগে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই তোমাদেরকে A to Z আমরা তোমাদেরকে জানিয়ে দেব। শিক্ষার্থীরা দেখো, তোমাদের কোথায় কেমন নাম্বারে বৃত্তি পাবে, অর্থাৎ কোন জায়গাগুলোতে কেমন নাম্বারে তোমাদের বৃত্তি লাগবে। তোমাদের মোট নাম্বারের উপর, তোমরা যে 400 নাম্বারে পরীক্ষা দিয়েছো, এই 400 নাম্বারের উপর ভিত্তি করে তোমরা কিন্তু বৃত্তিটা পাবে। তো তোমরা যারা গ্রাম পর্যায়ে উপজেলাগুলোতে রয়েছে, অর্থাৎ গ্রাম পর্যায়ে উপজেলাগুলোতে কম নাম্বারে মোটামুটি বৃত্তি পেয়ে যাবে। তবে জেলা পর্যায়ে যে সকল উপজেলাগুলো রয়েছে, তোমার স্কুল জেলা পর্যায়ে যদি উপজেলাগুলো হয়ে থাকে, বিশেষ করে সদর উপজেলাগুলো, সাধারণত এই এরিয়াগুলোতে একটু মাঝারি নাম্বার লাগবে তোমাদের বৃত্তি পেতে হলে। আর তোমরা যারা ঢাকা সহ যে বিভাগীয় জেলাগুলো রয়েছে, এইখানকার যে সদর বা মূল উপজেলাগুলো রয়েছে, এইগুলোতে তোমাদের একটু বেশি নাম্বার লাগবে। তো তোমাদের স্কুলটা কোন উপজেলায় রয়েছে এটার উপর ভিত্তি করে আসলে তোমরা বৃত্তিটা পাবে। তো তোমাদেরকে জানিয়ে দিই, দেখো শিক্ষার্থী, সাধারণ গ্রেডে যে বৃত্তিটা রয়েছে, যে সাধারণ গ্রেডে বৃত্তিটা, এটা যদি তোমার কম করে, অর্থাৎ কম করে ধরলে তোমার কিন্তু 400-এর মধ্যে তুমি তো 315 থেকে 300 প্লাস মাইনাস মতো তোমাদের টার্গেট রাখতে হবে, যে 315 থেকে 330 পর্যন্ত তোমাদের সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া লাগতে পারে যদি কম করে হয়ে থাকে যে উপজেলাগুলোতে। যদি মাঝারি হয়ে থাকে তাহলে 330 থেকে 355 প্লাস মাইনাস পর্যন্ত লাগতে পারে 400 নাম্বারের মধ্যে। আর যদি বেশি লেগে যায় সেক্ষেত্রে তোমাদের সেই উপজেলাগুলোতে 350 থেকে 365 প্লাস মাইনাস পর্যন্ত লাগতে পারে 400 নাম্বারের মধ্যে। আর তোমাদের প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন অনুযায়ী কিন্তু সাধারণ গ্রেডে বৃত্তিটা পাবে, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডে বা ইউনিয়নে 2 জন করে ছাত্র এবং 2 জন করে ছাত্রী পাবে, এইভাবে আসলে নির্ধারণ করবে। তবে তোমাদের লিস্টটা কিন্তু উপজেলা থেকে পাবে, অর্থাৎ উপজেলা অনুযায়ী তোমাদের কিন্তু বৃত্তিটা দেওয়া হবে। তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা, ট্যালেন্ট পুলে বৃত্তি যদি তোমরা সেক্ষেত্রে তোমাদের যদি কম নাম্বারও লাগে, সেক্ষেত্রে তোমার 350 থেকে 360 নাম্বার পর্যন্ত লাগবে যে উপজেলাগুলোতে কম নাম্বার লাগবে বৃত্তি পেতে হলে। সেই সাথে তোমার যদি মাঝারি পর্যায়গুলোতে 360 থেকে 370 প্লাস মাইনাস পর্যন্ত নাম্বার লাগতে পারে 400-এর মধ্যে। আর যদি বেশিও লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু 370 থেকে 375 নাম্বার প্লাস মাইনাসের মধ্যেই তোমাদের যারা ট্যালেন্ট পুলে বৃত্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটাও কিন্তু তোমাদের উপজেলা অনুযায়ী আনুপাতিক হারে তোমরা কিন্তু এই বৃত্তিটা পাবে, অর্থাৎ সরকারি স্কুলগুলোতে 80%, বেসরকারি স্কুলে 20% এভাবে বৃত্তি পাবে। তো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে তুমি নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে এবং এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে। সেগুলো পেতে এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে এবং এই ভিডিওটা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।